হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভের সাথে নির্দিষ্ট কিছু প্রিপোজিশনের ব্যবহার। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, নাইস টু ইউ বলবো নাকি নাইস অফ ইউ বলবো, কাইন্ড অফ ইউ বলবো নাকি কাইন্ড ইউ বলবো, কোন প্রিপোজিশনটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয় আর অর্থটাও সঠিক হয়। তো আজকে আমরা এই ধরনেরই কিছু স্ট্রাকচার দেখব, এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ দেখবো আর তার সাথে সঠিক প্রিপোজিশনের ব্যবহার দেখবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো কাইন্ড এর ব্যবহার। আমরা কাইন্ড এর পরে কাইন্ড অফ এর ব্যবহার করবো নাকি টু এর ব্যবহার করবো। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করব যে এটা করাটা একটা উদারতার পরিচয় বা একটা দয়ার পরিচয়, তখন আমরা সেন্টেন্সে কাইন্ড অফ সামওয়ানের ব্যবহার করে থাকি, কাইন্ড অফ ইউ, কাইন্ড অফ হার, কাইন্ড অফ হিম, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কঠিন সময়ে আমাকে সমর্থন করাটা তার উদারতার পরিচয় ছিল বা তার দয়ার পরিচয় ছিল। That was kind of her to support me during tough times but during hard times. That was kind of her to support me during hard times. তোমরা বুঝতে পারছো, এখানে আমরা কাইন্ড অফ এর ব্যবহার করলাম, কাইন্ড এর পরে আমরা টু এর ব্যবহার করব না। একটা এক্সাম্পল দেখো, ইটস কাইন্ড অফ ইউ টু হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। ইটস কাইন্ড অফ ইউ টু হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। দ্যাট মিনস আমি এখানে অর্থ করতে চাইছি আমার বাড়ির কাজে সাহায্য করাটা একটা উদারতার পরিচয় তোমার। এবার যদি আমি বলি অন্যদের ব্যাপারে ভাবাটা তোমার একটা বিবেচনা বোধের পরিচয় বা তোমার এরকম স্বভাব সেটার পরিচয়। দেখো, এখানে আমরা আর কাইন্ড এর ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব থটফুল। কিন্তু এখানেও আমরা থটফুল এর পরে অফ এর ব্যবহারই করে থাকি। দ্যাটস ভেরি থটফুল অফ ইউ টু থিঙ্ক অ্যাবাউট আদার্স। আমরা এটাও বলতে পারি, ইটস ভেরি thoughtful of you to think about others. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আগে থেকে আমাদেরকে জানিয়ে দেওয়াটা তাদের বিবেচনা বোধের পরিচয় ছিল। That was thoughtful of them to inform us earlier. That was thoughtful of them to inform us earlier. বা আমরা এটাও বলতে পারি, it was thoughtful of them to inform us earlier. তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা এই ধরনের অ্যাডজেক্টিভের পরে অফ এর ব্যবহারই সেন্টেন্সে করব। আমরা এখানে কখনোই টু এর ব্যবহার করব না। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা আর একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি, সেটা হলো জেনারাস। দেখো, জেনারাস এই ওয়ার্ডটার অর্থ হলো উদার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গরিবদের টাকা দান করাটা তার একটা উদারতার পরিচয় ছিল। It was, but that was generous of him to donate money to the poor. It was generous of him to donate money to the poor. আমরা প্রায় সেন্টেন্সে ইটস সুইট অফ ইউ এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখি, ইটস সুইট অফ হার। যদি আমি বলি এত সুন্দর কথা বলাটা তোমার মিষ্টি স্বভাবের পরিচয় দেয়, ইটস সুইট অফ ইউ টু সে সাচ লাভলি ওয়ার্ডস। ইটস সুইট অফ ইউ টু সে সাচ লাভলি ওয়ার্ডস। যদি আমি বলি এটা বলাটা তার ভদ্রতার পরিচয়, ইটস নাইস অফ হিম টু সে দ্যাট। ইটস নাইস অফ হিম টু সে দ্যাট। দেখো, এখানে আমরা নাইস অফ এর ব্যবহার করেছি যখন আমরা কারো ব্যবহারের কথা বোঝাতে চাইবো যে তার এই ব্যবহারটা সত্যিই ভালো, একটা স্বভাবের পরিচয় দেয়। তো এরকম অর্থে আমরা নাইস অফ এর ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমরা নাইসের পরে টু এর ব্যবহারই প্রায় হতে দেখি। আমরা প্রায় বলে থাকি তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, ইটস নাইস টু মেট ইউ। ইটস নাইস টু মেট ইউ। দেখো, এখানে আমরা নাইসের পরে টু এর ব্যবহার করেছি। যদি আমি বলি তোমার সঙ্গে কথা বলে ভালো লেগেছিল, দ্যাট ওয়াজ নাইস টু টক টু ইউ। দ্যাট ওয়াজ নাইস টু টক টু ইউ। তো তোমরা বুঝতে পারছো, এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা টু এর ব্যবহার করছি। কিন্তু যখন কারো স্বভাবের কথা বলবো যে এটা করাটা তার একটা ভালো স্বভাবের পরিচয়, একটা ভদ্র স্বভাবের পরিচয়, তখন আমরা নাইস অফ সামওয়ানের ব্যবহার করে থাকি, নাইস অফ ইউ, নাইস অফ হিম, নাইস অফ হার। আবার যদি আমি বলি সে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, দ্যাট মিনস সে সবার সঙ্গেই ভালো। She is nice to everyone. She is nice to everyone. তো তোমরা বুঝতে পারছো, আমরা কিন্তু নাইসের পরে টু এর ব্যবহারও করি, কিন্তু সিচুয়েশনটা আলাদা থাকে। এবার আমরা দেখব অ্যাবাউট এর ব্যবহার। আমরা দেখব কোন কোন অ্যাডজেক্টিভের পরে অ্যাবাউট এর ব্যবহার করলে সেন্টেন্সের অর্থগুলো কেমন হয়, কোন কোন ধরনের অ্যাডজেক্টিভের সাথে আমরা অ্যাবাউট কে ব্যবহার করতে পারি।
দেখো about এই প্রিপোজিশনটার অর্থ হলো নিয়ে বা সম্পর্কে। যদি আমি বলি আমি পরীক্ষাটা সম্পর্কে চিন্তিত, I'm worried about the exam. I'm worried about the exam. আমি পরীক্ষাটা নিয়ে চিন্তিত। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে about এর ব্যবহার করলাম বা worried এর পরে। worried এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ এখানে, আর তারপরে আমরা about এর ব্যবহার করব। দেখো আমরা নার্ভাস এই অ্যাডজেক্টিভটার পরেও about এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি আমার ইন্টারভিউটা নিয়ে নার্ভাস, I'm nervous about my interview. I'm nervous about my interview. দেখো আমরা anxious এই অ্যাডজেক্টিভটার পরেও about এর ব্যবহারই করে থাকি। যদি আমি বলি সে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, সেন্টেন্সটা কি হবে? She is anxious about her future. She is anxious about her future. যদি আমি বলি সে তার পড়াশোনাটা নিয়ে চাপের মধ্যে আছে, দেখো এখানে আমরা stressed এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? He is stressed about his studies. He is stressed about his studies. যদি আমি বলি সে তার সময়সীমাটা নিয়ে চিন্তিত আছে বা চাপের মধ্যে আছে, সেন্টেন্সটা কি হবে? He is stressed about his deadline বা about the deadline. ঠিক একইভাবে যদি আমি বলি ফলাফলটা নিয়ে তার মন খারাপ আছে, সেন্টেন্সটা কি হবে? She is upset about the result. She is upset about the result. দেখো এখানে আমরা upset about এর ব্যবহার করেছি। তো আমার মনে হয় তোমরা about এর ব্যবহারটা বুঝতে পারলে। কোন কোন অ্যাডজেক্টিভের পরে আমরা about এর ব্যবহার করছি আর সেন্টেন্সের অর্থটা কেমন হচ্ছে। এবার আমরা দেখব at এর ব্যবহার। কোন কোন অ্যাডজেক্টিভের পরে আমরা at এর ব্যবহার করে থাকি আর সেন্টেন্সের অর্থটা কেমন হয়। যদি আমি বলি সে অঙ্কে ভালো, she is বা he is good at math. She is good at math. দেখো এখানে আমরা good at এর ব্যবহার করব। আমরা কখনোই বলবো না she is good in math, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। দেখো এখানে যদি আমি বলি সে অঙ্কে দারুণ, তাহলে আমরা সেন্টেন্সে কোন অ্যাডজেক্টিভের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব excellent at. She is excellent at math. She is excellent at math বা he is excellent at math. তো তোমরা বুঝতে পারছো আমরা এখানে excellent বা good তারপরে at এর ব্যবহারই করব। ঠিক একইভাবে যদি আমি বলি সে অঙ্কে ভালো নয়, দ্যাট মিন্স সে অঙ্কে খারাপ, এখানে আমরা bad at এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? He is bad at math. যদি আমি বলি সে কমিউনিকেশনে দক্ষ, দ্যাট মিন্স সে কারোর সাথে কমিউনিকেট করতে দক্ষ। She is skilled at communication. She is skilled at communication বা he is skilled at communication. দেখো skilled এর পরে আমরা at এর ব্যবহার করব। তো excellent এর পরে আমরা at এর ব্যবহার করলাম। তো আমার মনে হয় at এর ব্যবহারটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব with এর ব্যবহার। কোন অ্যাডজেক্টিভের পরে আমরা with এর ব্যবহার করতে পারি আর সেন্টেন্সের অর্থটা কেমন হয়। আমরা প্রায় বলে থাকি আমি ফলাফলটাতে খুশি, I'm happy with the result. I'm happy with the result. একইভাবে যদি আমি বলি আমি ফলাফলটাতে খুশি নই, তাহলে আমরা সেন্টেন্সে sad এর ব্যবহার করব। I'm sad with the result. I'm sad with the result. She is happy with the result. She is sad with the result. দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা with এর ব্যবহার করব হ্যাপি বা স্যাড এর পরে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বারবার বাধায় সে হতাশ হয়ে পড়েছিল, he got depressed with repeated setbacks. He got depressed with repeated setbacks. তো তোমরা বুঝতে পারছো আমরা এখানে ডিপ্রেসড এর পরে with এর ব্যবহার করলাম। যদি আমি বলি সে তার অগ্রগতিতে খুশি, সেন্টেন্সটা কি হবে? She is pleased with her progress. She is pleased with her progress. দেখো এখানে আমরা pleased এর পরে with এর ব্যবহার করলাম। pleased এর অর্থ হলো সন্তুষ্ট বা খুশি। আমরা প্রায় বলে থাকি তোমার সিদ্ধান্তে আমার আপত্তি নেই, এখানে আমরা বলতে পারি I'm okay with your decision. I'm okay with your decision. যদি আমি বলি সে ইংরেজিতে স্বচ্ছন্দ, she is comfortable with English. She is বা he is comfortable with English. আমরা অফ এর ব্যবহার ভয় পেয়ে যাওয়া বা ভীতু হয়ে যাওয়ার অর্থেও করতে পারি। দ্যাট মিন্স আমরা প্রায় বলতে শুনি scared of. আমরা এখানে scared of এর অর্থ করতে চাই কোনো কিছু দেখে বা কোনো কিছুতে ভয় পেয়ে যাওয়া বা ভীতু হয়ে যাওয়া। ফর এক্সাম্পল আমি মাকড়সাতে ভয় পাই, I'm scared of spiders. I'm scared of spiders. সে কুকুরে ভয় পায়, he is scared of dogs. দেখো এখানে আমরা frightened এর ব্যবহার করতে পারি, তারপরেও আমরা of এর ব্যবহারই করব। তো সেন্টেন্সটা কি হবে? She is frightened of dogs বা I'm frightened of dogs. He is frightened of dogs. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা of এর ব্যবহার করব।
তো তোমরা বুঝতে পারছো এই ধরনের অ্যাডজেক্টিভের পরে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। তো এই ছিল কিছু অ্যাডজেক্টিভ, আর এই ছিল কিছু নির্দিষ্ট প্রিপোজিশন যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সের অর্থটা ঠিক এরকম আসে। তো আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, মাল্টিপল সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে পরিচিত হয়ে যাবে, এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another content. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.